বাংলাদেশে একজন ছোট ব্যবসায়ী যখন প্রথমবারের মতো ডিজিটাল জগতে পা রাখেন তখন তার মনের অবস্থাটা কেমন হয়, তার ভেতরের জার্নিটা কেমন। আজকে আমরা ঠিক সেই মানবিক গল্পটাই শুনব, যেখানে ভয় আর আশঙ্কার জায়গা ধীরে ধীরে নিয়ে নেয় আত্মবিশ্বাস। চলুন দেখে আসি এই অসাধারণ রূপান্তরের গল্পটা। আসলে এই একটা কথাই কিন্তু সব বলে দিচ্ছে, তাই না? প্রযুক্তিকে আপন করে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধাটা কিন্তু কোনো টেকনিক্যাল সমস্যা না, এটা পুরোপুরি মানসিক। আর ঠিক এই ভয়টাই অনেককে ডিজিটাল দুনিয়া থেকে যোজন যোজন দূরে সরিয়ে রাখে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে মনের গভীরে বসে থাকা ভয়, এটাকে ডিজিটাল আত্মবিশ্বাসে বদলে ফেলা যায় কিভাবে? কারণ এই ভয়ের দেয়ালটা একবার ভাঙতে পারলেই কিন্তু খুলে যাবে সম্ভাবনার এক বিশাল দরজা। চলুন আমরা একসাথে এই ভয়কে জয় করে আত্মবিশ্বাসী হয়ে ওঠার পথটা খুঁজে বের করি। আমরা সবাই জানি বাংলাদেশের স্থানীয় অর্থনীতিতে এই ছোট ছোট ব্যবসাগুলোর ভূমিকা কতটা বিশাল। কিন্তু এই ব্যবসাগুলোই আজ একটা অদৃশ্য ডিজিটাল দেয়ালের সামনে এসে দাঁড়িয়েছে, আর সেই দেয়ালটা পার করা তাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটু খেয়াল করলেই দেখবেন এখানে দুটো একেবারে আলাদা দুনিয়ার ছবি। একদিকে আছে আমাদের সবার চেনা পুরনো দিনের দোকান, যেখানে সবকিছু চলে হাতে হাতে নগদ টাকায়, আর ভরসা বলতে ওই কাগজের খাতা। আর ঠিক তার পাশেই আছে ডিজিটাল দুনিয়া, যেখানে সুযোগ হয়তো অসীম, কিন্তু শুরুর দিকের জটিলতাগুলো কিন্তু কম নয়। এই দুটো জগতের মধ্যে একটা সাঁকো তৈরি করাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। আচ্ছা, বাইরের চ্যালেঞ্জের কথা তো হলো, এবার একটু ভেতরের দিকে মানে মনস্তত্ত্বের দিকে তাকানো যাক। দেখুন, এই ডিজিটাল যাত্রার প্রথম ধাপটা কিন্তু কোনো টেকনিক্যাল কিছু না, এটা পুরোপুরি আবেগের। ভয়টাকে জয় করে নিজের ওপর বিশ্বাস আনাটাই হলো প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। এই জায়গাটা বোঝা কিন্তু খুব জরুরি। ডিজিটাল সেলফ এফিকেসি মানে হলো কোনো প্রযুক্তি ব্যবহার করে একটা কাজ সফলভাবে শেষ করার জন্য নিজের ওপর যে বিশ্বাসটা, সেইটা। সহজ কথায়, হ্যাঁ আমি এটা পারবো, এই বিশ্বাস। আর এই বিশ্বাসটা যদি মনের ভেতর তৈরি না হয়, তাহলে হাজারটা ট্রেনিং দিয়েও আসলে কোনো লাভ হয় না। তো এই ভয়টা কমানোর সবচেয়ে সহজ আর কার্যকর উপায় কি জানেন? রূপক ব্যবহার করা, মানে পরিচিত জিনিসের সাথে তুলনা করা। ধরুন, এই যে স্মার্টফোন, এটা আসলে একটা ডিজিটাল টুল বক্সের মতো, যেটা দিয়ে হাজারটা কাজ করা যায়। ইন্টারনেট, ওটা হলো একটা বিশাল পাইকারি বাজার। আর ফোনটা হলো সেই বাজারে যাওয়ার রিক্সা। আর পিন নাম্বার, ওটা তো আপনার ডিজিটাল ঘরের চাবি ছাড়া আর কিছুই না। যখনই এভাবে পরিচিত জিনিসের সাথে তুলনা করা হয়, তখন ডিজিটাল দুনিয়াটা আর অতটা অচেনা বা ভয়ের মনে হয় না। আচ্ছা, ভয়টা তো কাটল। এর পরের ধাপ হল দক্ষতা অর্জন করা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একবারে সবকিছু শেখার চেষ্টা করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই দরকার একটা গোছানো পরিকল্পনা, যেটা ধাপে ধাপে মানে ছোট ছোট পদক্ষেপে দক্ষতা আর আত্মবিশ্বাস দুটোই বাড়িয়ে তুলবে। এই পুরো ক্ষমতায়নের পথটাকে মোট ৬টা ধাপে সাজানো হয়েছে। দেখুন, যাত্রাটা শুরু হচ্ছে একদম সহজ কিছু দিয়ে, যেমন ফোনটা অন অফ করা, ভলিউম বাড়ানো কমানো বা একটা ছবি তোলা। এরপর একটু একটু করে আসছে ভয়েস মেসেজ পাঠানো, তারপর মোবাইল পেমেন্টস নেওয়া, ডিজিটাল খাতায় হিসাব রাখা। আর সবশেষে আসছে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ব্যবহার করে সহজ মার্কেটিংয়ের মতো বিষয়গুলো। মানে প্রত্যেকটা ধাপে কিন্তু আগের ধাপের ওপর ভিত্তি করে আস্তে আস্তে আত্মবিশ্বাসটা তৈরি করে। তার মানে মূল যুক্তিটা খুবই সোজা, আত্মবিশ্বাস আগে, দক্ষতা আসবে পরে। সোচুন তো, প্রথমেই যদি কাউকে ব্যবসার জটিল হিসাব নিকাশ শেখানো হয়, সে তো আগ্রহই হারিয়ে ফেলবে, তাই না? কিন্তু যখন এই একই মানুষটা দেখে যে এই ফোনটা দিয়েই সে দূরে থাকা প্রিয়জনের মুখ দেখতে পারছে, কথা বলতে পারছে, তখন প্রযুক্তি শেখার জন্য ভেতর থেকে একটা অন্যরকম জেদ তৈরি হয়। তো আত্মবিশ্বাস যখন তৈরি হয়ে গেল, তখন আসে সঠিক টুলস বা সরঞ্জাম ব্যবহারের পালা। চলুন এবার দেখি কোন অ্যাপগুলো এই ডিজিটাল রূপান্তরের যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে 3টে অ্যাপ দেখছেন, এগুলোকে বলা যেতে পারে ছোট ব্যবসার ডিজিটাল দুনিয়ার 3টে পিলার বা স্তম্ভ। যেমন হোয়াটসঅ্যাপ বিজনেস, এটা দিয়ে কাস্টমারের সাথে যোগাযোগ করাটা হয়ে যায় একদম সহজ আর ঝটপট। টালি খাতা বা হিসাবপাতির মতো অ্যাপগুলো, এগুলো তো বাকির হিসাব রাখার টেনশনটাই দূর করে দেয়। আর বিকাশ বা নগদের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে নগদ টাকার সাথে নিয়ে ঘোরার ঝুঁকি কমে, আর প্রত্যেকটা লেনদেনের একটা পরিষ্কার হিসাবও থেকে যায়।
তবে ডিজিটাল দুনিয়ার একটা বড় ভয়ের কারণ কিন্তু হল প্রতারণা বা স্ক্যাম। বিশেষ করে যারা নতুন ব্যবহারকারী, তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করাটা সবচেয়ে জরুরি। চলুন তাহলে এবার দেখি কিভাবে এই ডিজিটাল জগতে নিরাপদে পথ চলা যায়। ৯,০০০ টাকা, এই সংখ্যাটা শুধু একটা নাম্বার না, এটা হলো বাংলাদেশের ডিজিটাল প্রতারণার শিকার হওয়া একজন সাধারণ মানুষের গড়ে ক্ষতির পরিমাণ। একবার ভাবুন, এই টাকাটা হয়তো কারো সারা মাসের আয় অথবা কারো সন্তানের স্কুলের বেতন। এই কঠিন বাস্তবতাটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডিজিটাল জগতে পা ফেলার আগে কতটা সতর্ক থাকা দরকার। এখানে কিছু খুব কমন স্ক্যাম বা প্রতারণার ধরন আর সেগুলো থেকে বাঁচার সহজ উপায় বলা আছে। দেখুন, মূল কথাটা একটাই, সতর্ক থাকা। মনে রাখতে হবে, পিন বা ওটিপি হলো আপনার ডিজিটাল ঘরের চাবির মতো। এই চাবি কি আমরা অন্য কাউকে দিই? একদমই না। আর যে কোনো লোভনীয় অফার বা হুমকিতে ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এখানে আমরা দেখব যে এই পুরো ডিজিটাল যাত্রার ফলাফলটা কিন্তু শুধু ব্যবসার লাভ লোকসানের মধ্যেই আটকে থাকে না, এর প্রভাবটা আসলে আরও অনেক গভীর, অনেক বেশি ব্যক্তিগত। আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যখন একজন ব্যবসায়ী প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার ব্যবসাকে এক ধাপ এগিয়ে নিয়ে যান, তখন তিনি শুধু আর্থিকভাবেই লাভবান হন না, তার নিজের ভেতরের আত্মবিশ্বাস আর সমাজে তার সম্মান দুটোই বেড়ে যায়। এটাই তো আসল পরিবর্তন, আসল রূপান্তর। জানেন, এই পুরো যাত্রায় প্রযুক্তির চেয়েও কিন্তু একজন মানুষের ভূমিকা অনেক বেশি, আর তিনি হলেন একজন মেন্টর। তিনি হতে পারেন পরিবারেরই কোনো তরুণ সদস্য বা কোনো প্রশিক্ষক, কারণ টেকনোলজি নিজে থেকে কিছু করতে পারে না। একজন ধৈর্যশীল, সহানুভূতিশীল মেন্টরই পারেন একজন শিক্ষার্থীর মনের ভেতরকার আমি পারব না এই দেয়ালটা ভেঙে দিতে। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি, কিভাবে একজন মানুষকে একটা স্মার্টফোন দিয়ে ক্ষমতায়ন করাটা একটা পুরো কমিউনিটির ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ যখন একজন ছোট ব্যবসায়ী ডিজিটালভাবে শক্তিশালী হন, তখন তার সাফল্য কিন্তু শুধু তার একার থাকে না, এটা তার পরিবার, তার আশপাশের মানুষ, এমনকি পুরো সমাজের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। আর এই ছোট একটা পরিবর্তনই কিন্তু হয়ে উঠতে পারে একটা বড় সামাজিক বিপ্লবের প্রথম ধাপ।